এইবার ঈদে বাংলাদেশের থিয়েটারে মুভি সহ ওটিটি কন্টেন্ট প্লাস ইউটিউবের কন্টেন্ট মিলিয়ে কিন্তু এক্সাইটিং কিছু প্রজেক্ট লাইন আপ রয়েছে এন্ড সব কিছু মিলিয়ে কি কি ধামাকা এবার আমরা এনজয় করতে পারি সেটা নিয়ে কুইক একটা আপডেট দিই। সো প্রথমে থিয়েটারে মুক্তিপ্রাপ্ত মুভিগুলোর প্রসঙ্গে আসি। আমরা সবাই জানি এবার ঈদে বরবাদ মুক্তি পাচ্ছে, দাগি মুক্তি পাচ্ছে, সিয়াম আহমেদের জঙ্গলি মুক্তি পাচ্ছে, জিন 3ও মুক্তি পাচ্ছে এবং এই মুভিগুলোর মধ্যে সবার টপে আছে শাকিব খানের বরবাদ, যেটা টিজার দেখে সবার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। আর যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টার টিজার পরবর্তীতে আসে সেটা দেখার পর তো সাসপেন্স লেভেল আরো বেড়ে যায় যে শাকিব খান এবং যিশুর মধ্যে কি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অপরদিকে নিশোর দাগি, হ্যাঁ টিজার নিয়ে কিছুটা মিক্সড রিঅ্যাকশন আছে, বাট ডিরেক্টর যেহেতু শিহাব শাহিন, সো গল্প যে সলিড হবে এমনটা আশা করা যায়। আর অনেকদিন পর যেহেতু নিশো বড় পর্দায় আবার ব্যাক করছে, সো ডেফিনেটলি তার লয়াল ফ্যান বেসরা এই মুভি দেখবে ফর শিওর। আর সিয়াম আহমেদের জঙ্গলির কথা বলতে গেলে এই মুভিটা শুরুর দিক দিয়ে হাইপ ওভাবে ক্রিয়েট করতে পারেনি, বাট টিজার রিলিজের পর এই সিনেমার হাইপ কিন্তু একটা ভালো লেভেলে চলে যায়। সো ওয়ার্ড অফ মাউথ যদি ভালো থাকে তাহলে সিয়াম আহমেদের জঙ্গলিও একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। আর জিন 3 কথা বলতে গেলে এই ফ্র্যাঞ্চাইজের লাস্ট দুইটা মুভির কন্টেন্ট দুর্বল ছিল, বাট কিভাবে জানি দর্শক টানতে তারা সাকসেস হয়। সো এইবারের কন্টেন্ট কি হবে সেই ব্যাপারে কোনো আভাস পাচ্ছি না, লেটস সি সামনে কি হয়। তবে এই মুভিগুলো ছাড়াও আরেকটা মুভি কিন্তু থিয়েটারে মুক্তি পাবে যে ব্যাপারে অনেকেই জানে না, সেটা হচ্ছে মোশাররফ করিম অভিনীত চক্কর 302, যেটা ডিরেক্ট করছে শারাফ আহমেদ জীবন। এই মুভির টিজারটা দেখেই মনে হচ্ছে একটা মার্ডার মিস্ট্রি থাকবে, যেখানে কন্টেন্টটা বেশ ইন্টারেস্টিংই লাগছে, বাট ডাউট আছে যে মুভি মুক্তির এই রেসে এই সিনেমা কতগুলো হল পাবে। যাই হোক, তারপরে মুভি লাইন আপ গুলো শুনেই কিন্তু একটা ফেস্টিভ ভাইব আসে, তাই না? আরে বাবা ওয়েট করুন, আরো কন্টেন্ট বাকি আছে। তবে তার আগে একটু বলে যাই, এবার ঈদ ফেস্টিভ্যালের সবচেয়ে গ্র্যান্ড ডেস্টিনেশন হতে যাচ্ছে ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার সিজন 2। আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এই ফেস্টিভ্যালে রয়েছে ইফতার সেহরি করার জন্য বিশাল ফুড জোন, এছাড়া নানা রকম ফান অ্যাক্টিভিটিস, মিউজিক জোন এবং শপিং করার জন্য পাবেন মনের মতো সব ব্র্যান্ড এক ছাদের নিচে। আর এই ফেস্টিভ্যালটা চলবে 24 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত। অলরাইট, এবার আসা যাক ইউটিউব কন্টেন্টের কাছে। ক্লাব 11 এন্টারটেইনমেন্টে জিয়াউল হক পলাশ অভিনীত একটা সিনেমা মুক্তি পাবে, যেটা হচ্ছে খালিদ, এবং এই সিনেমার পোস্টারটা একটা ভালো লেভেলের বাজ ক্রিয়েট করেছিল এবং টিজারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। এখানে পলাশকে অ্যাকশন প্যাকড একটা রোলে দেখা যাচ্ছে, বক্সার রোলে, এবং সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে এটার পোর্ট্রেয়ালটা খুব ইন্টারেস্টিং ভাবেই করা হবে। এবং ওই ইউটিউব চ্যানেলেই আরেকটা কন্টেন্ট প্রকাশ পাবে ইরফান সাজ্জাদ এবং ফারিন খান অভিনীত আজান, যেটা ডিরেক্ট করছেন পুলক অনিল। টিজার দেখে মনে হচ্ছে এটা একটা ফ্যামিলি ড্রামা হতে যাচ্ছে, যেখানে ট্র্যাজেডিও হয়তো থাকবে। এছাড়া প্রবীর রয় ডিরেক্টেড বেস্ট ফ্রেন্ড 2 কিন্তু মুক্তি পাচ্ছে এই ঈদে, এন্ড সুপার হিট ড্রামা ফ্র্যাঞ্চাইজের এই সেকেন্ড পার্ট দেখার জন্য কিন্তু সবাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে। এছাড়াও থাকছে ওটিটি কন্টেন্টের মধ্যে অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত হাউস সুইট, যেটা ডিরেক্ট করছে কাজল আরফিন অমি। হ্যাঁ, যেটা ট্রেলার দেখে ইন্টারেস্টিং লেগেছে, মনে হচ্ছে লার্জ স্কেলে বানানো হয়েছে, বাট কমেডি গুলো না কিছু জায়গায় একটু জমেনি মনে হচ্ছে। বাট তারপরেও এটা ফিনিশিং এ ব্যাচেলার পয়েন্টের মিউজিক সহ ব্যাচেলার পয়েন্টের ক্যারেক্টার গুলো যখন দেখানো হয় তখন একটা অন্য লেভেলে চলে যায় কিন্তু। এন্ড ওটিটি কন্টেন্টের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2 কিন্তু আসছে চরকিতে, এন্ড শিহাব শাহিন ডিরেক্টেড এই সিরিজটা কিন্তু আগের থেকে আরো বেশি ইন্টেন্স আকারে আসবে এমনটাই জানা যাচ্ছে। এন্ড আগের রেখে যাওয়া রহস্য জটও কিন্তু এখানে খুলতে থাকবে। অনেকের একটা ডাউট ছিল যে মিথিলা এখানে থাকবে কি থাকবে না। হ্যাঁ, মিথিলা আবার এখানে থাকছে। সো ভিউয়ার্স, ঈদের এই কন্টেন্ট গুলোর মধ্যে কোনটা দেখার জন্য আপনি অধীর আগ্রহে বসে আছেন জানাবেন কিন্তু।